ইরান যুদ্ধের মাঝে আমরা এমন এক ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি যেখানে যুদ্ধ, কূটনীতি এবং বৈশ্বিক শক্তির সমীকরণ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া সবখানেই ক্রমবর্ধমান উত্তেজনার ছায়া। আর এই পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা, যা ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আমেরিকা, ভারত, চীন এবং রাশিয়ার ভূমিকা। মুম্বাইয়ে ইরানের কনসাস জেনারেল সৈয়দ রেজা মোসায়েব মোটলাভ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মন্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকার প্রশংসা করেছেন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক ভারসাম্যই একমাত্র পথ হতে পারে টেকসই শান্তির দিকে। তিনি বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও কিছু বড় শক্তি, বিশেষ করে ভারত, চীন এবং রাশিয়া, সামরিক হস্তক্ষেপের পথ বেছে না নিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দিকেই বেশি করে গুরুত্ব দিয়েছে। তার মতে এই অবস্থান শুধু কূটনৈতিক সতর্কতা নয়, বরং বৈশ্বিক দায়িত্ববোধের একটি বাস্তব প্রতিফলন। মোটলাভ তার বক্তব্যে আরও ইঙ্গিত দেন যে আন্তর্জাতিক সংকটের এই সময়ে ভারত, চীন এবং রাশিয়ার অবস্থানকে এক ধরনের নিরপেক্ষ শান্তি কৌশল হিসাবে দেখা যেতে পারে। তিনি দাবি করেন, নিজেদের কৌশলগত স্বার্থ থাকা সত্ত্বেও এই দেশগুলো সরাসরি সংঘাতে জড়ায়নি, বরং সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থেকেছে। তিনি বলেন, এই দেশগুলো প্রমাণ করেছে যে তারা যুদ্ধ নয়, শান্তির পক্ষেই তারা অবস্থান করছে। তার ভাষায়, এই তিন শক্তি আমেরিকার সামরিক পদক্ষেপকে সরাসরি সমর্থন করেনি, আবার ইরানকে সামরিক সহায়তার পথে নিয়ে যায়নি, বরং তারা চেষ্টা করেছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক বাজারকে বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা করতে। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তাই নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, বিশেষ করে এই প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইতিমধ্যেই অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে আস্থার ঘাটতি প্রকট হয়ে উঠছে। তবে এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে কঠোর মন্তব্য এসেছে আমেরিকার ভূমিকা নিয়ে। কনসাল জেনারেল মোটলাভ অভিযোগ করেন, উত্তেজনা হ্রাসের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের অনীহা। তার দাবি, ভারত, চীন এবং রাশিয়া একাধিক কূটনৈতিক চেষ্টা করলেও এখনো পর্যন্ত আমেরিকাকে যুদ্ধনীতি থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি। তিনি স্পষ্টভাবে বলেন, এখনো পর্যন্ত তারা আমেরিকাকে বোঝাতে সফল হননি। তবে এই তিনটি বড় শক্তির কাছ থেকে প্রত্যাশা করা হয় তারা আমেরিকাকে যুদ্ধ উন্মাদনা থেকে বিরত থাকতে এবং অনৈতিক আচরণের উৎস হিসাবে বিবেচিত দখলদার আর চাপ প্রয়োগকারী ইসরায়েলি শাসনের ওপর চাপ সৃষ্টি করতে প্রভাব খাটাবে। একবার শোনাবো ইরানি কনসাল জেনারেল ঠিক কি বলেছেন তার বক্তব্য। هند و چین و روسیه با عدم مداخله در این درگیری، با اینکه منافعشون به خطر میافتاد، اثبات کردن که دنبال صلح هستن. دوست دارن صلح برقرار بشه، چون نه حمله آمریکایی ها رو به حق میدونستن وگرنه می اومدن کمک آمریکایی ها، و نه خودشون رو در جایگاهی دونستن که بیان به کمک ایران. اما دنبال حفظ صلح بودن و به دست آوردن و حفظ صلح، بازخواهی میکنم، دنبال این بودن و از این طریق دنبال آرام کردن بازارهای اقتصادی بودن. ولی متاسفانه من فکر میکنم چیزی که تا الان دیدیم نتونستن آمریکا رو متقاعد کنن که این توقع از این سه تا کشور بزرگ در دنیا میره که با روش‌هایی که دارن و با دستاویزهایی که دارن بتونن آمریکا رو متقاعد بکنن که صلح رو برقرار بکنه و رژیم غاصب زورگوی اسرائیل که متاسفانه بانی هر نوع اخلاق شری در دنیا هست، از قبیل ترور. الان شما میبینید هیئت ایرانی که رفته بوده اونجا، واشنگتن پست یه مقاله زده اعلام کرده که به نظر من اینها رو ترور بکنید. خب اینها همه زاییده یه فکر اسرائیل هست، یعنی تروری که همیشه منفور بوده و همینها مللی رو با نابودی مواجه کردن، میلیونی انسان‌های روی کره زمین رو کشتن به خاطر برخورد با تروریسم، به دروغ
همینها امروز اومدن خودشون راه حل ترور رو دارن پیشنهاد میدن. تا زمانی که اینها اصلاح نشه متاسفانه مشکلات باقیه. ভারত, চীন এবং রাশিয়া নিজেদের স্বার্থে ঝুঁকি থাকা সত্ত্বেও এই যুদ্ধে হস্তক্ষেপ করা থেকে তারা বিরত থেকে এটা প্রমাণ করেছে যে তারা শান্তি চায়। তারা আমেরিকার হামলাকে সমর্থন করেনি, তারা শান্তি প্রতিষ্ঠা আর অর্থনৈতিক বাজার স্থিতিশীল করতে চেয়েছে। এই বক্তব্য এমন একটা সময় এসেছে যখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিশ্ব রাজনীতি আবারও এক নতুন ব্লক বিভাজনের দিকে এগোচ্ছে। মোটলাগ আরও বলেন, বর্তমান বিশ্বে কিছু শক্তির দ্বারা লক্ষ্যভিত্তিক হিংসাকে স্বাভাবিক করে তোলার যে একটা প্রবণতা আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, আজ আমেরিকা আর ইসরায়েল নিজেরাই মৃত্যুকে একটি সমাধান হিসাবে উপস্থাপন করছে। এই প্রবণতা যদি থামানো না যায় তাহলে বিশ্ব অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে এগিয়ে যাবে দিনের পর দিন। এই মন্তব্য সরাসরি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দেয়, যেখানে দীর্ঘদিন ধরে পারমাণবিক ভারসাম্য এবং কূটনৈতিক নিয়মকে শান্তির ভিত্তিতে দেখা হয়েছে। আর এর পাশাপাশি ইরানি কূটনীতিক লেবাননের সাম্প্রতিক যে একটা সামরিক পদক্ষেপ এবং পারমাণবিক সক্ষমতা নিয়ে দ্বৈত নীতির অভিযোগও তোলেন। তার বক্তব্যে তিনি আন্তর্জাতিক নিয়ম ও চুক্তি লঙ্ঘনের বিষয়টি বারবার তুলে ধরেন। তিনি বলেন, দুঃখজনকভাবে আমরা বারবার দেখেছি আমেরিকা ও ইসরায়েল চুক্তি ভঙ্গ করে এবং প্রতিশ্রুতি লঙ্ঘন করে। তাদের আচরণ আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী। এই ধরনের পদক্ষেপের কারণে বিশ্বে অনৈতিক আচরণ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। এই মন্তব্য এমন একটা সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক দেশ নিজেদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করছে। যদি আরও গভীরভাবে আন্তর্জাতিক এই নিরাপত্তা কাঠামোর সমালোচনা করে মোটলাগ তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর আচরণে এক ধরনের বৈপরীত্য তৈরি করেছে। একদিকে তারা অন্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে নিজেরাই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, আমেরিকা, যার কাছে বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে এবং যে ইতিহাসে একমাত্র দেশ হিসাবে দুবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, সেই দেশ আবার অন্যদের পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত থাকতে বলে। একই সময়ে একটি অবৈধ পারমাণবিক শক্তিধর শাসন আমাদের মতো দেশের ওপর হামলা চালাচ্ছে। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘদিনের বিতর্কিত একটি বিষয়। পারমাণবিক নীতি ও দ্বৈত মানদণ্ড আরও একবার সামনে নিয়ে এসেছে। একদিকে দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে উঠে এসেছে পাকিস্তানের চলমান কূটনৈতিক আলোচনা। ইরানি কনসাল জেনারেল জানান, পূর্ব নির্ধারিত শর্ত পূরণ না হওয়ায় আলোচনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে। ঠিক কী হবে, আলোচনা কি আবারও হবে, সমস্ত আপডেট দেবো আপনাদের। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।